আজ 19শে ফেব্রুয়ারি 2025 আজকের শেয়ার মার্কেটের পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসসি এক্স নিয়ে ডিসকাস করব। তো আমরা দেখতে পাচ্ছি গতকালকের ধারাবাহিকতা বজায় রেখে আজকেও ইন্ডেক্স ফল করেছে এবং ইন্ডেক্স ক্লোজ পয়েন্ট ছিল 5192.44, অতএব 5200 নিচে নেমে এসেছে ইন্ডেক্স। তো এর আগে আপনার ইন্ডেক্স একটা উত্থানের কন্টিনিউশন, যদিও সামান্য করে উত্থান, একটা কন্টিনিউশন মেনটেন করেছে এবং তার আপার ব্যান্ড সে ক্রস করেছে। ব্রেকআউট হয়নি, ব্রেকআউট হওয়ার একটা সম্ভাবনা এখানে সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে ফান্ডামেন্টাল শেয়ার গুলো খুব একটা মুভ করছে না, ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট ছাড়া ব্রেকআউট সম্ভব না। এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা সেটব্যাক দেখতে পাচ্ছি, কিন্তু এটা কতটুকু আসলে আস্থা বা এটা কতটুকু স্ট্রং একটা সিগন্যাল সেটব্যাকের, সেটা আমরা একটা পর্যালোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে মুভিং এভারেজ ক্রস ওভার সেটা আমাদেরকে বাই সিগন্যাল অলরেডি জেনারেট করেছে এবং ম্যাক তো তার আগে বাই সিগন্যাল জেনারেট করে, ম্যাকও বাই সিগন্যাল জেনারেট করেছে ইন আর্লি। তো এই দুটো যদি আমরা বিবেচনা করি, সঙ্গে যদি আমরা এডিএক্স টাকে কনসিডার করি, তাহলে আমরা এই বাই সিগন্যালটাকে একটা স্ট্রং বাই সিগন্যাল হিসেবে বিবেচনা করতে পারি। আর যদি স্ট্রং বাই সিগন্যাল হয়, তাহলে এখনকার যে আপনার ইন্ডেক্স হ্রাস পেয়েছে, এই হ্রাসটা খুব একটা সিগনিফিক্যান্ট না। ইন্ডেক্স ঘুরে দাঁড়াবে কাল পরশুর মধ্যেই বা নেক্সট সানডে না হলো মানডেতে ইন্ডেক্স ঘুরে দাঁড়াবে, এই ব্যাপারে মোটামুটি আশা রাখা যায়। এই ছিল ইন্ডেক্স নিয়ে পর্যালোচনা। এখন আমরা ইন্ডিভিজুয়াল শেয়ার গুলো একটা দেখবো। আজকে অনেক শেয়ারই আপনার হ্রাস পেয়েছে তাদের প্রাইস। তো আমরা মিউচুয়াল ফান্ড দেখি, মিউচুয়াল ফান্ডের মধ্যে আছে আমরা এসিআইটা দেখি। এসিআই দেখছি, এসিআই আজকে সামান্য বৃদ্ধি পেয়েছে, আপনার গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এসিআই। ভলিউম মোটামুটি ছিল মডারেট, আর এসিআই স্টিল তার পজিটিভ ট্রেন্ড ধরে রেখেছে এবং বেশ কয়েকদিন ধরে এই রেঞ্জে এসিআই অবস্থান করছে এবং সেটা কিন্তু একটা আমি বলবো তার স্ট্রেংথ আছে, তার যে ট্রেন্ড সে ধরে রেখেছে এবং এখান থেকে আপ যাওয়ার সম্ভাবনাই বেশি কমাচ্ছে। আমরা এসিআই ফর্মুলা দেখি, এসিআই ফর্মুলেশনে দেখতে পাচ্ছেন সেটাও একই অবস্থা, ও আপ ট্রেন্ডে আছে এবং এসিআই মতনই আচরণ করছে। দেন নেক্সট অ্যাডভেন্ট আমরা একটু দেখি। অ্যাডভেন্ট সে তার নেগেটিভ ট্রেন্ডে আছে এবং একটা সেল সিগন্যাল তৈরি করতে যাচ্ছে, যেটা দুর্বল একটা সেল সিগন্যাল সে তৈরি করতে যাচ্ছে। আমার মনে হয় না যে এখান থেকে খুব একটা প্রাইস ফল করবে। দেন আমরা এডিএন টেল একটু দেখি। এডিএন টেল আজকে সে তার নেগেটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে। এডিএন টেল তার আরএসআই ও 40 নিচে নেমে গিয়েছে। তো আরএসআই 40 নিচে নামা মানে হচ্ছে যে সেটার প্রতি আপনার ইনভেস্টরদের আগ্রহ এই মুহূর্তে অনেক কমে গিয়েছে। এন্ট্রি এখনো কোনো এন্ট্রি সিগন্যাল দেয় নাই, তবে আমার মনে হয় সামনে একটা এন্ট্রি সিগন্যাল দিতে পারে। তো সেদিকে যখন দিবে তখন দেখা যাবে। আমরা আফতাব অটো দেখি। আফতাব অটো আজকে ভালো ফল করেছে। কত পয়েন্ট ফল করেছে আফতাব অটো? আফতাব অটো 2.25% ফল করেছে, ক্লোজ হয়েছে আপনার 34.70 টাকা এবং এইটা কিন্তু তার একটা সাপোর্ট জোন। ভলিউম খুব একটা বেশি ছিল না আফতাব অটোতে। তো সে একটা বাই সিগন্যাল ক্রিয়েট করেছে এই জায়গাটাতে, অর্থাৎ এই জায়গায় একটা এন্ট্রি নেওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে। মেবি আর একটু সুযোগ দিতে পারে, কারণ এই বাই সিগন্যালটা খুব একটা স্ট্রং বাই সিগন্যাল না। তো দুই একটা দিন অপেক্ষা করে দেখা যেতে পারে যে এইখান থেকে উত্থান পাওয়া যায় কিনা।
উত্থান পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এই শেয়ারটা আপাতত একটা সুইং মেনটেন করছে। আমরা অতীতে যদি তার ট্রেন্ডটা দেখি, সেটা সুইং মেনটেন করছে। তারপর আমরা অগ্নি সিস্টেম নিয়ে একটু ডিসকাস করি। হ্যাঁ, অগ্নি সিস্টেম আজকে চমৎকার একটা পজিশন নিয়েছে। তার ভলিউম বৃদ্ধি পেয়েছে এভারেজের চেয়ে, এবং তার প্রাইস বৃদ্ধি পেয়েছে ব্যান্ডের উপরের, টাচ করেছে আজকে। আজকে তার হাই উঠেছিল 27 টাকা 70 পয়সা, এবং সে কিন্তু একটা পজিটিভ ট্রেডে অবস্থান করছে, এবং সেইখানে একটা বাই সিগন্যাল তৈরি করেছে, এবং সেই বাই সিগন্যাল যথেষ্ট স্ট্রং বাই সিগন্যাল। অতএব এইখান থেকে আমরা অগ্নি সিস্টেমের প্রাইস বৃদ্ধি আশা করতে পারি, ইভেন ব্রেকআউটও আশা করতে পারি আগামী আগামী রোববার অথবা সোমবার। আমরা সেরকম কিছু একটা এখানে দেখতে পারি। অগ্নি সিস্টেম আপনারা অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। আমরা এই মিউচুয়াল ফান্ডটা দেখি, এআইবিএল মিউচুয়াল ফান্ড। এআইবিএল মিউচুয়াল ফান্ড আজকে আহ, যথেষ্ট ফল করেছে, প্রায় তার গ্রোথ প্রায় 60 টাকায় নেমে এসেছে। তো আমরা কিন্তু গত দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সে একটা সেল সিগন্যাল তৈরি করেছে তার ম্যাকডে, এবং সেই সেল সিগন্যালটা খুব একটা স্ট্রং সেল সিগন্যাল না। এর মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এই 60 টাকার আশেপাশে তার প্রাইসটা থাকবে। সে কিন্তু একটা আপওয়ার্ড মুভমেন্টে আছে। হ্যাঁ, এই মিউচুয়াল ফান্ড গুলো তার প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক গুলো দেখলে বোঝা যাচ্ছে, বিষয়টা পরিষ্কার দেখা যাচ্ছে। আল আরাফা ব্যাংক আজকে ভালো প্রাইস অ্যাকশন দিয়েছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, এবং সে কিন্তু আজকে 19 টাকা 50 পয়সা, তার বেশ গত মাসের মধ্যে এটাই তার হাইয়েস্ট প্রাইস, এবং তার আরএসআই 66.23। তো আল আরাফা ব্যাংক আমি বলবো একটা ভালো পজিশন নিয়েছে এবং নিতে যাচ্ছে। এরপরে আমরা আনোয়ার গ্যালভানাইজিং একটু দেখি। আনোয়ার গ্যালভানাইজিং সে আসলে নেগেটিভ ট্রেন্ডে আছে। সে যদিও তার বাই সিগন্যাল সেল সিগন্যাল মাঝামাঝি আছে, আসলে এই শেয়ারটা মুভমেন্ট, ডাউন মুভমেন্ট আপ মুভমেন্ট কোনোটাই এই মুহূর্তে প্রেডিক্ট করা যাচ্ছে না। একই অবস্থায় থাকবে আগামী ট্রেড দিনে, এরকমই মনে হচ্ছে। তারপরে আমরা ডিসকাস করি আরবন ডেনিম। আরবন ডেনিম আজকে একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, মানে কনফিউশন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। সে একটা সেল সিগন্যাল অলরেডি দিয়েছে। তো এই সেল সিগন্যালটাকে আমরা খুব একটা অ্যাভয়েড করতে পারি না। এটা একটা আপনার স্ট্রং সেল সিগন্যাল। এই পজিশনে 17 টাকা 50 পয়সা। তো আরবন ডেনিম যাদের আছে তারা প্রফিট টেক করতে পারেন এই জায়গাটা, যেহেতু চার্ট যেটা বলছে, চার্ট অনুসারে আমি কথা বলছি, আমি চার্টটা যেভাবে বুঝেছি সেভাবেই কথা বলছি। তারপরে আমরা দেখি ব্যাট পিসি একটু দেখি। ব্যাট পিসি আজকে ওকে, তার প্রাইস হ্রাস পেয়েছে কিছুটা, প্রায় 1% এর মতন। দেন বাটার শু এর প্রাইস যথেষ্ট হ্রাস পেয়েছে আজকে, ভলিউমও সঙ্গে ছিল। সে একটা সেল সিগন্যাল তৈরি করতে যাচ্ছে তার আরএসআই 38 এর নিচে। দেন লেটস সি বিডি অটোকার আপনার সেল সিগন্যাল দিয়েছে, এবং সেটাও যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে। বিডি কম আজকে যদিও পজিটিভ সিগন্যাল তৈরি করেছে, তো সে তার যে আপ ট্রেন্ড ছিল সেটা সে ধরে রাখতে পারে কিনা আগামী দিন বোঝা যাবে। এই মুহূর্তে আসলে
কিছু বলা সম্ভব হচ্ছে না, অনুমান করা সম্ভব হচ্ছে না। আমরা দ্রুত অন্য শেয়ার বিএসআরএম স্টিল তার সে মুভমেন্ট সে বজায় রেখেছে, সে কিন্তু পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে, যদিও তার এই ট্রেন্ডটা খুব একটা বেশি না, অতএব আমরা আহামরি কিছু এখান থেকে আশা করতে পারছি না। কিন্তু সে জাস্ট একটা দীর্ঘ সময়ের একটা নেগেটিভ ট্রেন্ড অতিক্রান্ত করার পর সে একটা পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে, তো সেটাকে আমরা বিবেচনায় রাখবো। আবার বেক্স ফার্মা আজকে প্রাইস হ্রাস পেয়েছে প্রায় 1.79%, গ্রোথ 76.60। অবস্থায় এখন দেখা যাক তার পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করার একটা কাছাকাছি অবস্থান করছে, কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয় কিনা সেটার জন্য আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা বোঝার জন্য। Then let's discuss XG মিউচুয়াল ফান্ড। গতকালকে 3 টাকা 40 পয়সা দাম উঠেছিল, 3 টাকা 50 পয়সা পর্যন্ত দাম উঠেছিল, তারপরে আজকে 3 টাকা 10 পয়সায় ক্লোজ, ভালো একটা সুইং দিয়েছে আমি বলবো। আজকে প্রায় 8.8% ফল করেছে গত দিনের চেয়ে, ভালো একটা সুইং। যারা প্রফিট টেক করতে পেরেছে ওই জায়গায় তারা আবার বাই করতে পারবে, মানে বেশি একটা কমার সম্ভাবনা নাই। 3 টাকার আশেপাশে এই ধরনের শেয়ার কিনলে আপনি 2-1 দিনের মধ্যেই সেল করে 8% মতন প্রফিট উঠিয়ে দিতে পারবেন। এই ধরনের ছোট ছোট শেয়ার গুলো আপনি সুইং সেলের মাধ্যমে প্রফিট নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এটা ফেক ডিল নিয়ে ডিসকাস করি। ফেক ডিল সেল সিগন্যাল তৈরি করেছে এবং যথেষ্ট স্ট্রং সেল সিগন্যাল, তো আপনারা অনেক আগেই সে আপনি সেল সিগন্যাল তৈরি করেছে, সেটা কন্টিনিউ করছে। তো এই মুহূর্তে এন্ট্রি না দিয়ে কয়েকদিন অপেক্ষা করেন, যখন সে একটা বাই সিগন্যাল তৈরি করবে আমার আলোচনা আমি নিয়ে আসবো, তখন আপনি এন্ট্রি নিতে পারবেন। তারপরে আমরা ডিসকাস করি জিপি ফান্ডামেন্টাল শেয়ার। জিপি আজকে কিঞ্চিত ফল করতে, জিপি কিন্তু তার স্ট্রেন্থ ধরে রেখেছে। হ্যাঁ, সে কিন্তু গতকালকে তার নেগেটিভ প্রাইস শেষ অ্যাকশন শো করেছিল, তো আজকে সে একটা ডোজি টাইপের শো করেছে, মানে সাম কাইন্ড অফ কনফিউশন স্টেট। অতএব সে ফল না করে সে কাম ব্যাক করার একটা সুযোগ তৈরি হয়েছে। আগামী রোববার জিপি প্রাইস বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং তার যে পজিটিভ ট্রেন্ড, সেই পজিটিভ ট্রেন্ড যথেষ্ট স্ট্রং পজিটিভ ট্রেন্ড, স্ট্রেংথ আছে পজিটিভ ট্রেন্ডে, তো তার এর মানে তার ট্রেন্ডের উপরে আস্থা রাখা যায় জিপির। তো জিপি এখন যে প্রাইসটা আছে, এই প্রাইসটা আমি বলবো এটা এই প্রাইসটা এন্ট্রি লেভেল হিসাবে যথেষ্ট আপনার আস্থাভাজন একটা প্রাইস। দেন লেটস ডিসকাস ইনটেক আজকে প্রাইস ব্রেকআউট হয়েছে, ইনটেক হ্যাঁ, এবং তার যথেষ্ট স্ট্রেংথ নিয়ে সে আসলে মুভ করছিল, তো হিউজ ভলিউম সহ। দেন লেটস ডিসকাস লাফার্জ আজকে প্রায় সামান্য ফল করেছে, তবে তার এখান থেকে ব্যাক করার একটা সম্ভাবনা আছে মেবি, আর এই মুহূর্তে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম। লিন্ডেমিডি আমরা দেখতে পাচ্ছি সে আসলে তার আর কোনো মুভমেন্টের জায়গা নাই, লিন্ডেমিডি এই একই প্রাইসে অবস্থান করছে। তো এখান থেকে দুটো ঘটনা ঘটতে পারে, এর আগেও বলেছিলাম, এখান থেকে ব্রেক ডাউন হতে পারে অথবা ব্রেক আউট হতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে এই জায়গায়। ওকে, দ্যাটস অল ফর টুডে।